নমস্কার বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেনই আমি এইখান থেকেই শেষ করেছিলাম যে রোপওয়ে আসার পথে প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে রোপওয়েতে আমরা জায়গা পাই, মানে সিট পাই। তো চলুন এরপরে রোপওয়েতে উঠে পড়ি, তারপরে দৃশ্যগুলো দেখতে থাকি। এই কিউট বাচ্চাটা আমাদের সঙ্গেই রোপওয়েতে ছিল, মানে লাইনে ছিল, আমাদের পরে রোপওয়েতে ওরা ছিল। তো বেবিটা কি সুন্দর না, খুব মিষ্টি, আর শুধু ঘুরে বেড়াচ্ছে। ওর বাবা মা ওকে সমানে আটকে রাখলেও আটকে থাকছে না। আমরা পৌঁছে গেছি যেখানে পৌঁছানোর, আর এখানে দেখুন এই যে এটা ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলছে ময়ূর, অনেকে বলছে মুরগি। আমি বুঝতে পারছি না, আমি হয়তো চিনতেও পারিনি। আপনারা কেউ জানলে এই নামটা বলবেন, এটা কি পাখি, আদেও মুরগি না ময়ূর বুঝে উঠতে পারছি না। সবাই বললো এই নিচে কেশরটা ঝুলছে বলে ওটা মনে হয় মুরগি, কিন্তু অনেকে বলছে ময়ূর, আবার বলছে ময়ূরকণ্ঠী রং নয়। তো আপনারা কেউ যদি জানেন তো জানাবেন। এখানে নিয়মটা খুব বাজে যে একটা রোপওয়েতে এসে স্টেশনে পৌঁছে যাওয়ার পরে ওখান থেকে আবারও লাইন দিতে হবে ফেরত যাওয়ার জন্য। তাই আবারও ওখানে প্রায় 40 মিনিটের মতো লাইন দিয়ে আমরা আবার নেক্সট যেখানে থেকে উঠেছিলাম সেখানে গিয়ে পৌঁছালাম। চলে এসেছি পরের একটা পয়েন্টে। এটা চা বাগান, পুরোটাই চা বাগান। রোপওয়ে থেকে আমরা এটা পুরোটাই দেখেওছি। এই যে এই চা বাগানটা, সেরমভাবে আর নিচে নামলাম না, উপর থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি মেল মার্কেট। বিকেলবেলায় বাড়ি বলে ফেলছি, রুমে ফিরে চলে এসেছি সন্ধেবেলায় একটু মেল মার্কেট এসেছি যখন, কেনাকাটা তো কিছু করতেই হবে, না করলে তো মানে বলে না পাপ দেয়, সেরকম একটা পাপ দেওয়ার ব্যাপার থাকে। তো চলুন কিছু জিনিস কিনে নিয়েছি, যে কেনার সময় আর ভিডিও করতে পারিনি, কেনার খুব কম সময় ছিল, কারণ পরের দিনই আমাদের ফেরত যেতে হবে। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে। তো চলুন জিনিস কিনতে থাকি আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকি। আর এখানে দেখুন চা, মানে এখান থেকে চা নিয়েছি। এখানে কাপ ডিশের সেটগুলো এত সুন্দর সুন্দর, আর বিশাল বিশাল দাম হলেও নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এখান থেকে নিয়েছি একটু করে চা পাতি, আর সব কিছু দেখিয়েছি। আমাদের রুমটা তো দেখানোই হয়নি। তো চলুন পরের দিন ভোরবেলায়, লাস্ট দিন ভোরবেলায় আমি শেয়ার করি আমার হোটেলের রুম। আমাদের রুম নাম্বার ছিল 101, আর এই যে আমি রুমে ঢুকে গেছি। আর এইদিকে দেখুন রয়েছে একটা জায়গা, এখানে হয়তো ব্যাগপত্র বা লাগেজ টাগেজ রাখার জন্যই হবে হয়তো। ভিঞ্জি রুম, দেখে কিছু মনে করার কিছু নেই। এখানে আছে একটা ওয়ার্ড্রপ, যেখানে আছে জামা কাপড়, নিচেও একটা স্পেস আছে, ওখানে আছে একটা ড্রয়ার, ওটাই খুলতে পারছি না। এখানে আছে ইলেকট্রিক কেটল, আমাদের জামা কাপড়ের ব্যাগে ভর্তি, এরকম ছোট্ট ছোট্ট দুটো চেয়ার, এরকম জাম্বো সাইজের একটা বেডে শুয়েছে জেটলি। দিয়ে দিয়েছে রুম হিটার, কারণ মানে
2 ডিগ্রিতে চলছে, মাইনাসে নয়। আর এই যে আমাদের একটা টিভি, এখন 1 ডিগ্রি সকাল থেকে। এটা একটা টি টেবিল, আর এদিকে একটা ড্রয়ার, উপরে সুন্দর লাইটের কাজ, আগান দিস না। আর এই পর্দাটা সরালেই হচ্ছে ম্যাজিক, বিছানা থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আজকে বিশাল ফগ, ওই জন্য দেখা যাচ্ছে না। আগের দিন দেখতে পেয়েছি, বিশাল মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা একটুও দেখা যাচ্ছে না। এই যে বন্ধ করে দিই। ফগাফগি হয়ে আছে আজকে। লাগেজপত্র গুটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মিরিকের দিকে। মিরিক থেকেই নেমে যাব আমরা শিলিগুড়িতে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার পুরনো বন্ধু তারা তো সাবস্ক্রাইব করে আছেনই, যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা দাঁড়িয়েছি নেপাল বর্ডারের কাছে। এখানে কিছু ব্রেকফাস্ট করার পরেই বেরিয়ে যাব মিরিকে। মিরিক যাওয়ার পরে নেমে পড়বো শিলিগুড়িতে। পৌঁছে গেছি মিরিকে। তো মিরিকে এসে বেশিক্ষণ খুব একটা টাইম কাটায়নি, খুব অল্প টাইমের মধ্যে একটু ঘোরাঘুরি করে এখানেও একটু কিছু খাওয়া দাওয়া করে মিরিকে এসেছি। ফুচকা খেয়েছে ওরা সব। তো মিরিকের ফুচকা খেয়ে মিরিকে একটু কেনাকাটা করে একটু ফটো টটো তুলে আমরা বেরিয়ে পড়লাম আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। ফুল ভিডিওটা যারা দেখছেন তাদের অনেক 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 ধন্যবাদ। চল আমরা এখানে বুড়োগুলোর থেকেও বুড়ি হয়ে গেছে। এখানে ডলফিন আছে নেরি। বসিস না, চলে চলে এত কষ্ট করে মিরিকলে কাটতো। ইহা কা গোলগাপ্পে না কেমন হয়েছে? বেশি টক জল খাস না, ফেলে দে।
না 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 ও খাক আগে। আগে বলে ছবি তোলো, একটা লেবু দেন একটু গন্ধ শুনি, দাঁড়া ছবিটা তুলি। এটা দেখি খা, ঠান্ডা ঠান্ডা করে খা। 20 টাকার ফুচকা। 20 টাকা ফুচকা গেছো? হ্যাঁ ম্যাগি আছে আর পাপিটা। আমি টাকা দিচ্ছি। 15 ডিগ্রি। কুচুদি কিছু খাবে না? শুক্রবার আমি আর কুচুদি একই বার আমাদের, প্লিজ। এদের দেখে আমাদের সেই আগের দিনে খেলতে যাওয়ার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। কলেজ লাইফে আমরাও এরকম খেলতে যেতাম, তাই জেডলিও একটু ওদের সঙ্গে নেচে নিচ্ছে, ওদের গান করে ওরা মস্তি করে, আমরাও এরকমই মস্তি করতাম, একসাথে ছেলে মেয়েদের টিম যেতাম। তো নিয়ে নিচ্ছে এখান থেকে একটু শশা। শিলিগুড়ি চলে এসেছি আমরা, সন্দেহ হয়ে গেছে। আর আমরা যেখানে মুড়ি সেখানে থাকবেই, বিশেষ করে আমি আর ফুচিদি যেখানে থাকি মুড়ি থাকবেই, কত কিছু খাবার থাকলেও আমরা মুড়ি খাই। তো এখানে সবাই মিলে স্টেশনে বসে আছে। আর লাগেজ দেখেছেন, নিয়ে গেছিলাম সবাই একটা করে, ফিরে আসছি সব 10টা না 12টা লাগেজ নিয়ে, যে কত লাগেজ নিয়ে। তো এই যে মুড়ি, শশা, চানাচুর, বাদাম, ছোলা দিয়ে মুড়ি মাখা হচ্ছে। আর দেখতে দেখতে আমরা বর্ধমান চলে এসেছি, পৌঁছে গেছি আমরা বর্ধমান। মুখগুলো সবার ফুলে ফুলে গেছে, সবাই একটু একটু ঘুমিয়ে নিয়েছি। তো পৌঁছে গেছি, এই যে বর্ধমান ঢুকে যাচ্ছি। দেখতে দেখতে আমাদের মানে দার্জিলিং ঘোরা হয়ে গেল, আবারও ফিরে পড়লাম বর্ধমানে, নিজের জায়গায়, নিজের শহরে। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।